বর্তমানে আমরা এই শহুরে মানুষগুলোর অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে দরজা খুললেই সামনের ফ্ল্যাটের দরজা, জানলা খুললেই পাশের ফ্ল্যাটের জানলা, আর বারান্দায় গিয়ে দাঁড়ালে এক ফালি রাস্তা। সবুজগুলো কোথায় যেন ওই ঘরে রাখা ছোট ছোট টবে গিয়ে ঠেকেছে। আর এই সবুজের সন্ধানে আমরা কোথায় কোথায় না যাই, কিন্তু আমাদের এই প্রাণের শহর খোদ কলকাতার বুকেই রয়েছে এক বিপুল সবুজের সন্ধান। 7ই ফেব্রুয়ারি 2024 দুপুরবেলায় মোহাম্মদ আলী পার্কে একটা কাজ সেরে আমরা চলে গেলাম স্প্ল্যানেডে বাংলার ঐতিহ্য ট্রামের মিউজিয়াম দেখতে। ট্রাম মিউজিয়াম দেখে যখন আমরা বেরোই তখন ঘড়িতে বাজে ওই 2টোর মতো। আবার ওদিকে পার্ক বন্ধ হয়ে যাবে 5টার মধ্যে। তবুও তিলোত্তমার ব্যস্ত পথে আমরা ধীরে সুস্থেই হাঁটতে শুরু করলাম। এই স্প্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পার্কের ডিস্টেন্স ওই 1 কিলোমিটারের মধ্যেই, আর ধীরে সুস্থে গেলেও খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এইবার বলি, এই ইডেন গার্ডেন্স পার্কের কিন্তু 2টো গেট আছে। একটা হলো স্টেডিয়ামের 13 নম্বর গেটের কাছে, আর একটা হলো স্টেডিয়ামের 12 নম্বর গেটের কাছে। আমরা এই 12 নম্বর গেটের পাশ থেকেই ঢুকেছিলাম। ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের একেবারে সংলগ্নেই রয়েছে এই ইডেন গার্ডেন্স পার্কটি। এখানকার এন্ট্রি ফি লাগে পার হেড 20 টাকা করে। আর মোবাইলে যদি আপনি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো চার্জেস লাগে না, কিন্তু আপনি যদি ডিএসএলআরে ফটোগ্রাফি করতে চান তাহলে সেক্ষেত্রে লাগবে 80 টাকা, আর যদি ডিএসএলআরে ভিডিওগ্রাফি করতে চান তাহলে সেক্ষেত্রে লাগবে 180 টাকা করে। আর এই হলো পার্কের পুরো ম্যাপটা। এক নজরে দেখে নিতে পারেন এই পুরো পার্কের মধ্যে কোথায় কি রয়েছে। এইখানে কিন্তু পার্কিং এরও ভালো ব্যবস্থা আছে। 4 হুইলারের জন্য লাগে 50 টাকা, আর 2 হুইলারের জন্য লাগে 20 টাকা করে। এই পাশের গেট দিয়ে এন্ট্রি করলে প্রথমেই পড়বে এই নার্সারিটা, যেখানে আছে বিভিন্ন রকম ইনডোর আউটডোর প্ল্যান্টস। চাইলে আপনারা এই সমস্ত গাছ কিনেও নিতে পারেন, আর যদি চান এখান থেকে কিন্তু খাঁটি মধুও কিনে নিতে পারেন। এইবার বলি এখানে পৌঁছাবেন কিভাবে। এখানকার অ্যাড্রেস হলো গোষ্ঠপাল সরণি, ময়দান, বিবাদীবাগ, কলকাতা। সব থেকে কাছের বাস স্টপ হলো ইডেন গার্ডেন্স, সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো স্প্ল্যানেড মেট্রো স্টেশন, আর সব থেকে কাছের ট্রেন স্টেশন হলো ইডেন গার্ডেন্স। সব থেকে বড় কথা, আপনি কলকাতার যে প্রান্তেই থাকুন না কেন চলে আসুন ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামের একদম পাশেই রয়েছে এই পার্কটা। আর আগেই বলেছি এই স্টেডিয়ামের 12 নম্বর গেটের কাছে রয়েছে একটা এন্ট্রি গেট এই পার্কের, আর একটা রয়েছে 13 নম্বর গেটের কাছে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা গেট দিয়ে এই পার্কের ভিতরে এন্ট্রি নিতে পারবেন। গোলাপটা কি বড়, মারাত্মক সাইজ। এই দুটো গোলাপ কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে যে এই সাইজটা, মানে এই গোলাপটার সাইজটা কত বড়, পিঙ্ক কালারেরটা। পার্কে ঢোকার সাথে সাথেই এমন একটা ফুলের বাগান দেখে প্রাণ চোখ সব যেন জুড়িয়ে গেল। মনে হচ্ছিল এ যেন রঙের মেলা বসেছে। সাধারণত এই লাল কালারটাই দেখা যায়, জানো তো, এত ডার্ক দেখা যায় না। মারাত্মক সাইজ এক একটা। সাইজ এই আমার হাত আর প্যাটেলস গুলো, মানে পুরো এত বড় ফুলটা। এই প্রত্যেকটা কালারই একদম মানে চোখ আটকে যাওয়ার মতন, এত ভালো লাগছে। এই একটা অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে রয়েছে, পুরো অরেঞ্জ আর হোয়াইটের, রেড এটা। এখানে পুরো গ্রিন শেড যেটা রয়েছে, গ্রিন শেড এগুলো সব শেডের গাছ রয়েছে, ম্যাক্সিমাম ওই ফার্ন টাইপেরই রয়েছে ভিতরটা। নেট আছে বলে হয়তো অতটা ফটোতে বোঝা যাবে না। দারুণ লাগলো আমার, অপূর্ব অপূর্ব।
আমরা যাচ্ছি প্যাগোডাটা দেখতে, বুদ্ধিস্ট প্যাগোডাটা দেখতে। আমরা এই পার্কের যেখানে নার্সারি আছে সেই পাশ থেকে ঢুকেছি। ও মা কি কিউট! ও বুঝতে পারিনি। বাপরে, এইগুলো মনে হয় আমফান ফামফান ঝড়ে উল্টে পড়েছে না গাছগুলো। বোটিংও হয় এখানে। ছোটখাটো একটা পুকুর টাইপের, লেক বললে ভুল হবে, ওই পুকুর টাইপেরই। এখানে চিলড্রেন্স পার্ক। এখানকার বোটিং চার্জ হলো আধ ঘন্টার জন্য নেওয়া হয় 80 টাকা করে, আর একটা বোটে 4 জন করে বসতে পারে। আর সবকটা বোটই কিন্তু প্যাডেল বোট। আর ওয়াটার বডিটাকে প্রথমে পুকুর ভেবে ভুল করলেও আসলে এটা কিন্তু এই প্যাগোডার পুরো 3 দিক জুড়ে গোলভাবে অবস্থিত। আর এইবার ঢুকলাম আমরা চিলড্রেন্স পার্কে। আর এই পার্কটিতে রয়েছে কয়েকটা স্লিপ, দোলনা, বাস্কেটবল, আর মাঝখানটায় অনেকটা খোলা জায়গা। বাড়ির ছোটদের এনে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা কিন্তু একটা বেলা প্রাণ ভরে খেলতে পারবে। তবে এইরকম খোলামেলা জায়গা কিন্তু এই পার্কটার বেশ কয়েকটা জায়গাতেই রয়েছে। এইবার বলি এই অপূর্ব সুন্দর প্যাগোডাটির সম্বন্ধে। এটি আসলে একটি প্যাগোডা নয়, প্যাগোডার উপরের অংশ মাত্র। 1854 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইন্দো বার্মিজ যুদ্ধের পর মায়ানমার থেকে এই বুদ্ধিস্ট প্যাগোডাটির উপরের অংশ লর্ড ডালহৌসি এখানে নিয়ে আসেন। এটি অ্যাকচুয়ালি পুরোটাই কাঠের তৈরি, আর কাঠের উপরেই খোদাই করে নকশা কাটা রয়েছে। তবে মেনটেনেন্সের একটু অভাব আমার চোখে পড়ল। প্রত্যেক ধর্মেই কিছু না কিছু মাইথোলজিক্যাল ফিগার আছে। বৌদ্ধ ধর্মও তার ব্যতিক্রমী নয়। এখানেও এই প্যাগোডাটির চারিদিকে প্রহরীর মতো দাঁড় করানো আছে এই রকম স্ট্রাকচার, যাদের মুখগুলো মানুষের মতো হলেও দেহটা কিন্তু সাপের মতো। প্যাগোডাটির বাইরের অংশ যেমনি লালের উপর নকশা করা জায়গাগুলো হলুদ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, ভিতরটা রয়েছে কিন্তু আবার মেরুন আর সাদার কম্বিনেশনে, আর নকশা করা জায়গাগুলো গোল্ডেন কালারে ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় অসাধারণ কারুকার্য। এই প্যাগোডার সামনেই রয়েছে এই প্যাগোডার চারিদিক বেষ্টিত যে ওয়াটার বডিটা রয়েছে তার কিছুটা অংশ, আর তাতে রয়েছে সিঁড়ি করা বাধাই করা পাড়। আর এই পাড়ে বসেই কাটিয়ে দেওয়া যায় কিন্তু অনেকটা সময়। এখানে বসে দেখেছিলাম এই স্বচ্ছ জলের মধ্যে কয়েকটি ছোট ছোট মাছ খেলা করছে, আর এই জলের উপর ভেসে রয়েছে যে শালুক পাতা, তার উপরে এক ডাহুক পাখি নেচে নেচে বেড়াচ্ছে। এইবার জেনে নেওয়া যাক এই সুসজ্জিত গার্ডেন সম্বন্ধে কয়টি কথা। 1864 সালে এই গার্ডেন তৈরি করা হয়েছিল। তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড অকল্যান্ড, আর সেই সময় ছিল কলকাতাই ভারতের রাজধানী। আর সেই সময় এই গার্ডেনের নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন, কিন্তু পরবর্তীকালে এই গার্ডেনের নামকরণ হয় ইডেন গার্ডেন্স। কিন্তু এই নামকরণের পেছনেও রয়েছে দুটি গল্প। প্রথমত, অনেকেই মনে করেন এই অকল্যান্ড সাহেবের বোনের নাম ছিলেন এমিলি ইডেন, আর তার নামেই এই গার্ডেনের নামকরণ। আবার দ্বিতীয় মতে, বাইবেলের অ্যাডাম আর ইভের বিচরণ ভূমি ছিল গার্ডেন অফ ইডেন, আর সেই নামের থেকেই এই পার্কের নামকরণ হয়েছে ইডেন গার্ডেন্স। ওইখানে দূরে একটা ছোট্ট স্টল মতো দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি ওই কোল্ড ড্রিঙ্কস এর। আর এই যে ময়ূরপঙ্খী তার পিঠের মধ্যে ফুল গাছ নিয়ে রয়েছে। ওয়াও, কি দারুণ! কত বড় বড়! হ্যাঁ, বড় ক্যাকটাসগুলো। এই ক্যাকটাসটা আমার ছিল, এগুলো অনেক পুরোনো, দেখেই বোঝা যাচ্ছে বিশাল, কিন্তু
একটা ক্যাকটাস আমার ভীষণ চোখে লেগেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মিলি মিলি মিলি, মনে হচ্ছে কামরাঙার গায়ে কাটা গজিয়েছে। ওয়াও, এটা দেখো কি মারাত্মক লাগছে না, অসাধারণ লাগছে এটা। কত পুরোনো দিনের ক্যাকটাস এগুলো, বানি ক্যাকটাস। শীতকালেই পার্ক খোলা থাকে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর গরমকালেই পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই ক্যাকটাস হাউসের একদম পিছন দিয়ে এইখানটায় ঠিক এই জায়গাটা একটা ওয়াশরুম আছে, এখানে আছে ছোট একটা ক্যান্টিন টাইপের। ঠিক এইখানটায় এই যে বিদ্যাসাগর সেতুর মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে, এই পাশ থেকে। 15.6 একর এই অপূর্ব সুন্দর পার্কটিতে এলে আপনি কি দেখতে পাবেন? প্রথমত প্রাণ জুড়ানো সবুজের সমাহার, তার সাথে সাথে দেখে নিতে পারবেন দুষ্প্রাপ্য বেশ কিছু কাজ। বিশেষ করে বাচ্চাদের যদি এখানে নিয়ে আসেন, ওরা তো প্রাণ খুলে খেলতে পারবে, সাথে বোটিংটাও করে নিতে পারবে। এছাড়াও আছে বেশ কয়েকটি নার্সারি, তার মধ্যে রয়েছে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, রোজ গার্ডেন। যদিও অবশ্য সময়ের অভাবে আমরা ওই অর্কিড হাউস আর রোজ গার্ডেনটায় যেতে পারিনি। তাছাড়াও এখানে আছে বাটারফ্লাই গার্ডেন। সর্বোপরি নানান রকম পাখির ডাকে একেবারে মুখরিত হয়ে থাকে পার্কটা। গাছের ডালের দিকে তাকিয়ে থাকলে দেখতে পারবেন কেমন সুন্দর নেচে নেচে ওরা এডাল থেকে ওডালে উড়ে বেড়াচ্ছে। কিন্তু কত পুরনো গাছটা, না গাছ অনেকগুলো আছে, মূল গাছ মনে হচ্ছে এইটা পুরনো, বেশি পুরনো গাছ এইটা। কি মারাত্মক ভাবে হয়ে রয়েছে গাছটা। হ্যাঁ, কয়েকটা আছে, বেশ কয়েকটা আছে, কিন্তু এটাই সব থেকে পুরনো। ওগুলোও যথেষ্ট পুরনো, দূরে যেগুলো রয়েছে এগুলোও পুরনো, বেশ বয়স্ক, কিন্তু এই গাছটা মারাত্মক, ভয়ঙ্কর। কত প্রজাপতি। পাখি ডাকছে বলো তো, প্রচুর পাখি ডাকছে। আর কিছু ওখানে বসার জায়গা, প্রাণ ভরে পাখির ডাক শুনতে পাবো। হ্যাঁ তাই, একদমই তাই। হ্যাঁ, তো পাখি ডাকছে এখানে, মানে এখানে এসে বসলে পাখির ডাক শুনেই মন ভরে যাবে, এত ভালো লাগছে। আর ওই যে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত চলে। ফটোশুটের একদম আদর্শ জায়গা। ওফ, মানে দারুণ। আর একটা নার্সারিতে চলছে, এটা একটা নার্সারি, এখানে আর একটা, দুটো নার্সারি আছে এখানে। দুটো নার্সারি আছে এখানে। দুটো কি, কয়েকটাই তো দেখলাম এখানে, যেখানে মানে থেকে গাছ লাগানো, সুন্দর সুন্দর ফুলের বাগান, নার্সারি হিসেবে। হ্যাঁ, ডালিয়ার সাইজ
পার্কে খুব একটা বেশি যাওয়া না হলেও আমার দেখা কলকাতার মধ্যে সেরা পার্ক এইটা। কলকাতায় প্রযুক্তির সাথে সাথে প্রকৃতিটাও যে টিকে আছে এখানে এলে বোঝা যায়। কোনো একটা বিকেল এই পার্কটার জন্য রাখুন, ভীষণ ভালো লাগবে।